এই এই রাস্তা কি আপনার বাবার নাকি? এই বেটা, এই বেটা ফাজিল। এই যে পুরাটা রাস্তা আটকায় দিয়ে বসে রয়েছে। এ ভাই, এই গাড়ি এটাকে কেমনে রাখলেন? এ কাকা, এই গাড়ি কই রাখছেন? যাইতে দেন। এ হ্যালো, দেখেন কি অবস্থা। এ চাচা, কি হলো? গাড়ি আগান না কেন? এই এই রাস্তা কি আপনার বাবার নাকি? এই বেটা, এই বেটা ফাজিল। সারা নেশাখোর গুলা সব রাস্তায় নামে। এই চোর বদমাশ গুলার কোনো পানিশমেন্ট হয় না দেখে এই অবস্থা দেশে আসলে। পুরোটা রাস্তা ব্লক করে ও ওর মতো গাড়ি রেখে দেয়, মানে বলার পরেও সরাবে না। ন্যূনতম জায়গাটুকু দিবে না যেখান থেকে মানে মোটর সাইকেল নিয়ে বেরোয় যেতে পারতেছে না। তাহলে চিন্তা করেন, এত বিশাল প্রশস্ত রাস্তা সত্ত্বেও ফাঁকা রাস্তা, কোনো প্রকার জ্যাম নাই, কোনো প্রকার প্রবলেম নাই রাস্তায়, অথচ এই গাড়ি পাটালে করে দিয়ে ও হচ্ছে আটকে রাখছে। এগুলাকে কি করতে মন চায় তাহলে চিন্তা করেন। আসলে জনগণ, এ দেশের সরকার দিয়ে কিছু হবে না। এদেশের সরকার দিয়ে মানে কোনো সরকারই আসলে এদেরকে ঠিক করতে পারবে না। এদেশে আসলে জনগণই ঐক্যবদ্ধ হয়ে এদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, এছাড়া আসলে কোনো সুযোগ নেই। যেখানেই দুর্নীতি, যেখানেই অপরাধ, যেখানেই উল্টাপাল্টা দেখবে জনগণ, তার হিসাব নিজে বুঝাই দেওয়া দরকার আসলে সংঘবদ্ধভাবে। বিরক্ত পুরা, এই দেশটায় আসলে পুরা বিরক্ত হয়ে গেছি। রাস্তাঘাট, রাজনৈতিক দল, ইসলাম আপনার জামায়াতে ইসলাম নামে, তারপরে ইসলাম হেফাজতে ইসলাম নামে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে সমস্যা, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এরা আসলে জনগণকে শুধু কষ্টই দিতে জানে, ফাজিলের বাচ্চা সব। আপনারা, আমরা যারা ভিডিওগুলো দেখছেন, দেখেন আপনারাই বলেন এখানে মানে কি করা উচিত, আপনাদের মতামত কি? আপনারা